আমাদের আজকে ড্রাইভার দাদা ভিকি, তিনি আমাদের সঙ্গে 3 দিন থাকবে। সিমলা থেকে মানালি সাইট সিন এবং তাছাড়াও রোটাং পাসের দিকে যতটা আমরা যেতে পারবো ততটাই উনি আমাদের সঙ্গে রয়েছেন। সঙ্গে চলুন। আমরা এখন সিমলা থেকে বেরিয়ে পড়েছি। সিমলা থেকে মানালির পথে চলেছি। আমাদের দাদা এখন ফার্স্টে আমাদের নিয়ে যাবে হলো সাইট সিন তো করবোই, ফার্স্টে আমরা চা এবং ব্রেকফাস্ট কিছু করে নেবো, রাস্তাতেই করে নেবো। আমরা সিমলা শহরটা ছেড়ে দিচ্ছি, মন তো খুবই খারাপ লাগছে, তার কারণ এত সুন্দর শহরটা এই 2 দিনে এক্সপ্লোর করা সম্ভব নয়। কিন্তু আশা রইল পরবর্তীকালে আবার সিমলায় আসবো এবং আপনাদেরকে আরও এর যদি কিছু সাইট সিন থাকে কিংবা ডিটেলস আরও জানাবো। মানালি যাওয়ার পথে আমরা এই ছোট্ট একটা ধাবাতে দাঁড়ালাম। এখানে আমাদের ব্রেকফাস্ট হবে। ব্রেকফাস্টে আমরা অর্ডার দিলাম আলুর পরোটা, গোবির পরোটা, পনিরের পরোটা আর ম্যাগি, সঙ্গে চা, দই। অপূর্ব সুন্দর একটা ভ্যালি। পরোটার সাইজ খুবই বড়। আমরা এখন সুন্দরনগর লেকের সামনে এসেছি। পাহাড়ের মাঝে একটা ছোট্ট একটা লেক। আজকে 7 মাইল স্টোরে আমাদের লাঞ্চে রয়েছে হলো ডাল মাখানি, পনিরের তরকারি, প্লেন রুটি, নান, রাইস। আমরা আজকে লাঞ্চ করলাম 7 মাইল স্টোরে। খুব সুন্দর খাবার, পরিষ্কার পরিচ্ছন্ন, ভেজ খাবার, দারুণ খাবার। আমরা এখন এসে পৌঁছালাম কুলুতে। এখানে রিভার রাফটিং, প্যারাগ্লাইডিং, নানা অ্যাক্টিভিটি এখানে রয়েছে, তো আপনারা এখানে এসে করতে পারেন। আমরা এখন রিভার রাফটিং পয়েন্টে আমরা চলে এসেছি কুলুতে। আমরা এইখান থেকে আমরা নেমে পড়ব। নেমে এখানে নেচার পার্ক বলছে, কিন্তু এন্ট্রি ফি আছে 20 টাকা। আমরা এখান দিয়ে নিচে নামবো নদীতে। খুব সুন্দর জায়গা।
যে রিভার রাফটিং পয়েন্টে চলে এসেছি। দুর্ধর্ষ জায়গা, একটু কষ্ট করে হলেও আসবেন, নামবেন। এখানে এমন কিছু না, বড় রাস্তার পাশেই রয়েছে একটা নেচার পার্ক, তার পাশ দিয়ে গেট রয়েছে। এই গেট দিয়ে নামলেই আপনারা পেয়ে যাবেন এই রাফটিং পয়েন্ট। খুব সুন্দর জায়গা, নেমে কিছুক্ষণ সময় কাটাতে পারবেন। আমরা এখন বিয়াস নদীর পাশে চলে এসেছি রিভার রাফটিং পয়েন্টে। নদী হলো খরস্রোতা, খুব সুন্দর জায়গা। আমরা এইমাত্র মানালি হোটেলে ঢুকলাম, এখন বাজে 9:15। তো লাগেজ টাগেজ রাখার পর সবাই ক্লান্ত হয়ে পড়েছে। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে রুমের ডিটেলসটা দেখাচ্ছি, কি ওরা রুমে আমাদের দিচ্ছে, প্রোভাইড করছে। রুম কতটা সুন্দর কি সেটা তো পরে জাজ করা যাবে, কিন্তু যেটা হলো লোকেশনের জন্যেই আমাদের সব থেকে মন কেড়ে নিয়েছে। একদম বিয়াস নদীর পাশেই আমাদের হোটেলটা রয়েছে। তো চলুন কালকে আমরা রুমের ভিডিওটা আপনাদের শেয়ার করব। আমার এই ভিডিওটি যদি আপনাদের মনে ধরে থাকে, ভালো লাগে, তাহলে আপনারা লাইক করুন, শেয়ার করুন, এবং এই ভিডিওটি যদি প্রথমবার কেউ দেখেন তাহলে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন।